এমনি এমনি হিলারি ক্লিন্টন অ্যাসেম্বলিতে জেতার পরে মমতাকে জানাতে রাইট হসপিটাল থেকে আসেনি, এবং মমতা ব্যানার্জি এমনি এমনি নিচে নেমে এসে তাকে উপরে তুলে নিয়ে যান। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দিল্লি ফিরে এই রাজ্য থেকে ঘোষণা করেছে বিএলওদের দুটো ভাগে ভাগ করা, দুটো ক্লাস্টার, একটা হচ্ছে প্রবীণ এবং অভিজ্ঞ, আর একটা হচ্ছে নতুন। এই যে নির্বাচন কমিশনের প্রথমত নির্বাচন কমিশন কি করতে চেয়েছে সেটাই স্পষ্ট নয়। বিহারের অভিজ্ঞতা থেকে দেখা গেছে ওদের মুখে গু লেগে যাওয়াছে, যা ভেবেছিল, যা করতে চেয়েছিল তা করতে পারেনি। সুপ্রিম কোর্ট পর্যন্ত পয়েন্ট আউট করেছে যে কি অন্যায় করছে, এবং বিজেপি এই যে ঘোষণা করে দেয় এত কোটি লোককে বার করে দেওয়া হবে, বিহারের সম্পর্কে বলেছিল, অথচ এখন কি হয়েছে, সেখানকার মহিলারা দুর্বল অংশের মানুষ, এবং এখনো দেখা যাচ্ছে সংশোধন হলো না। উনি বললেন শুদ্ধিকরণ হলো, আমরা বলছি সংশোধন করো, ভুল ত্রুটি শোধরাও, সেটা শোধরাননি। শুদ্ধিকরণ হয় না, ওম নাম শুদ্ধিকরণ হয়ে যায় না এরকম, কখনো কখনো গোবর খাইয়ে, কখনো কখনো গঙ্গা জল ছিটিয়ে, বা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্রক্রিয়া দিয়ে। তো উনি তো তাই চাইছেন, যে শুদ্ধিকরণ করতে চাইছেন, কিন্তু আসলে তো আমরা চাইছি ভুল সংশোধন করতে। এখনো বিহারের লিস্টে মৃত মানুষের নাম আছে, এখনো লক্ষ লক্ষ ভোটার, যাদের ভোটার থাকা হওয়ার কথা তাদের ভোটার লিস্টে নাম নেই। এখনো অনেক একই ঠিকানায় কয়েকশো লোকের ভিড় করা ভোটার লিস্টে নাম আছে, এবং আরো বেশি করে ওখানে ডাউটফুল ভোটার তারা তৈরি করেছেন, এবং নাগরিকতার প্রশ্ন নিয়ে এসছেন, যেটা ভোটার লিস্টের ভোটার করার জন্য তাদের এটা প্রশ্ন নয়। সেই আলোকে এখানে পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে তারা বলছেন এইভাবে করবে। সাধারণত মানুষ থেকে শেখে, যদি মানুষ হয়। ইসিআই কে বলবো, একটা কনস্টিটিউশনাল বডি, অন্তত মানুষ হওয়ার চেষ্টা করুন, বিহারের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, পশ্চিমবঙ্গে এসে সেটাকে আরো ভুলটাকে বাড়িয়ে দেবেন না। এখানে বিএলও কিছু করার নেই। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশনকে বগল দাবা করে ভোট কারচুপি করা যায়, ভোট চুরি করা যায়, ভোটের গণনা কেন্দ্রে লুট করা যায়। আমাদের রাজ্য সরকারও করেছে, আর বিজেপি সরকারও করেছে। সেজন্য এখন একমাত্র কাজ হচ্ছে প্রত্যেকটা বুথে সাধারণ মানুষকে এবং বামপন্থী কর্মীদের সক্রিয় সতেজ ব্যবস্থা করে তুলতে হবে, যাতে এই যে নাগরিককে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে প্রয়াস হচ্ছে, এটাকে বলে গণতান্ত্রিক পরিসরকে কমানো এবং অধিকার সংকোচন করা। ভোটাধিকার কেড়ে নেওয়ার যে প্রয়াস আছে, বিশেষত প্রান্তিক মানুষের, দুর্বল মানুষের, অসহায় মানুষের, সেখানে আমাদের পাশে দাঁড়াতে হবে, এবং একটাও জেনুইন লোকের নাম যাতে না কাটে তার ব্যবস্থা করতে হবে। কোচবিহারে তৃণমূলের যুব নেতা খুন হয়েছে, তাদের 5 জন ভাড়াটে ধরা পড়েছে। খুন হয়ে যাওয়া ওই যুব নেতার মা হচ্ছে ওখানকার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আজ তিনি বলছেন যে আমার ছেলেকে যারা খুন করেছে তাদের মধ্যে যে মূল মাথা সে এখনো ধরা পড়েনি। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন, নয়তো আমায় প্রধানের পদ থেকে অব্যাহতি দিন, কারণ আমি নিজেই বিচার পাই, আর আমি লোককে কি বিচার করি। এই যে পঞ্চায়েত, লুটের পঞ্চায়েত তৈরি হয়েছে, এখানে দেখবে ব্লক, অঞ্চল সভাপতি তৃণমূলের, প্রধান, উপপ্রধান, এবং তাদের মধ্যে প্রতিদিন ক্ষয়ক্ষতি হচ্ছে। তোমাদের কাছে সব খবর আসছে না। প্রতিদিন খুন হচ্ছে, প্রতিদিন অন্যায় হচ্ছে, এবং একজন আরেকজনের নামে অভিযোগ করছে, মারামারি হচ্ছে প্রত্যেকটা জেলা। আমি জেলা আমাদের কাছে পুরো ডেটাবেস তোমাদের দেবো, তোমাদের তো খবর রাখার কথা। এবং এতে তাও বলবে আমি তৃণমূলে থাকবো, কিসের মধু। তুই প্রথম মাথার নাম বললে না কেন, উদয়নবো ওই তো গন্ডগোল পাকায় ওখানে। টাকা না দিলে সভাপতি পদ পাওয়া যায় না, তৃণমূলের টাকা দিলে সব পাওয়া যায়। সভাপতি টাকা দিয়ে কলকাতা ছুটছে, আমরা বিজেপিকে কি গালাগালি দেবো? গতকাল সৌগত রায় বলেছেন যে গোষ্ঠীতন্ত্র করা যাবে না, মনে রাখতে হবে ভোটে জিততে হবে। বারবার সৌগত রায় কেন বিক্রি করছে, চলছে না? ব্যানার্জি বলছেন যে দলে শৃঙ্খলা আনতে হবে, বিবাদ বাইরে যাওয়া চলবে না। হ্যাঁ, এই এত শৃঙ্খলার কথা, সংস্কারের কথা তৃণমূলের দিকে নেতারা বলছেন, অনুব্রত মন্ডলরাও বলছে। আর আরো এরকম নাম আছে কিছু হিস্ট্রি সিরিয়াসদের, বলে দাও। আমাদের এবার তো তোমরা কি বলে, আগে একটা আইন আদালতের খবর বলে সব অপরাধীদের নাম বেরোচ্ছে, এখন তো সাংবাদিক সম্মেলন বললে সব অপরাধীদের নাম বেরিয়েছে, পড়তে হয় না আইন আদালতে।
হ্যাঁ সেটা বলো, বলো প্রশ্ন কি বলছো? পলাশ গাঙ্গুলি, এরিয়া কমিটির সেক্রেটারি, ভাঙড় 2 ত্রাণ সংগ্রহ করছে উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের জন্য গোটা রাজ্য জুড়ে। ভাঙড়ে এই যে মমতা ব্যানার্জির লুটের রাজত্ব এবং সেখানে অন্য কেউ কোনো কথা বলতে পারবে না, তারই তো ফলশ্রুতি। তারপর হামলা করেছে, তাকে একটা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়েছে, রাতে সুজন চক্রবর্তী যেতে হয়েছিল এবং ওখানকার আমাদের তুষার ঘোষ ওখানে পৌঁছেছিলেন এবং সেখানে বেশ কয়েকজন তারা আহত হয়েছে। তাদের উপর যে প্রাণনাশের মতো অবস্থা তৈরি করে হামলা করেছে। তৃণমূলে তো ভয় কেন? বামপন্থীরা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, আক্রান্তরাই তাই দাঁড়ায়। তৃণমূল নিজে দাঁড়ায়নি, এইসবই করছে, নিজের মধ্যে নিজে আক্রমণ করছে। তার উপর দাঁড়িয়ে ভাঙড়, এটা শুধু নিন্দার কথা নয়, আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। আর তাহলে ওই ভাঙড়েই আমাদের আরো বেশি বড় করে যারা এই অপরাধ করেছে তাদেরকে শায়েস্তা করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। আগের প্রশ্নটার উত্তরটা প্রশ্ন ছিল নাকি এটা বয়ান ছিল? ওটা তো বয়ান। প্রথম এটা হচ্ছে তৃণমূলে এবং বিজেপিতে শুধু টাকা পয়সা না, আরো অনেক কিছু দিতে হয় সাপ্লাই, তার থেকে পদ পাওয়া যায়। রাতারাতি এখন এই দল থেকে ওই দলে আসছে, ওকে ভাইস প্রেসিডেন্ট, ওকে প্রেসিডেন্ট করে দেওয়া হচ্ছে এবং অসংখ্য এরকম পদ তৈরি করা হয়েছে যেখানে বিলি বন্দোবস্ত হয়। পঞ্চায়েতে এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের নেতা, তখন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের লোকজন বলেছে যে পঞ্চায়েতের ক্যান্ডিডেট করার জন্য, জেলা পরিষদের ক্যান্ডিডেটের জন্য টাকা দিতে হয়েছে। এই শুভেন্দু অধিকারী বলেছে দল ভাঙানোর জন্য এমএলএ কে মমতা ব্যানার্জির নির্দেশে 50 লক্ষ টাকা দিয়ে তবে এক দল থেকে আরেক দলে নিয়ে এসছে, যখন সে তৃণমূলে। তাহলে পঞ্চায়েত, জেলা পরিষদ, কাউন্সিলর, এমআইসি, মেয়র, চেয়ারম্যান, एमएलए, मंत्री, बाप फलाना भैया भैया सबसे बड़ा रुपैया। সেটা তো তৃণমূলের যে কোনো নেতার বাড়িতে গেলে দেখবে কিরকম টাকার পাহাড় করছে। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে তৃণমূল নেতাদের মুখে এত সংস্কার, শৃঙ্খলা, এসবের কথা আসছে। তুমি ওসব শোনো, আমি তো শুনি না ওগুলো, আজে বাজে কথা শুনতে নেই। এসআইআরে একটি নাম বাদ গেলেও লন্ডভন্ড করে দেওয়া হবে। শান্তিকা ব্যানার্জি, সাবিনা ইয়াসমিন, শাসক দলের সব বিধায়ক, অসীমা পাত্র, এসব কথা অনেক বলে এবং এই ভাষাগুলোই তারা জানে, কিন্তু ইসিআই এর উচিত, আমি আবার বলছি, ইসিআই অন্যায় করছে, কিন্তু এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বলে, একটা কনস্টিটিউশনাল অথরিটি বলে, তার যদি আদৌ অথরিটি থাকে, তাহলে লেট ইসিআই লজ অ্যান্ড এফআইআর, তাহলে তো বুঝবো মুরদ আছে, এফআইআর করা উচিত। তো এগুলো তো কমিউনিকেবল অফেন্স। আসলে মমতা ব্যানার্জি যখন বলেছিলেন লন্ডন করব, তিনি 9টা সাইরেন রাখার কথা বলেছিলেন, ওটা ওরা ভালো বুঝেছে। তৃণমূল লন্ডভন্ডই করতে পারে, সেটাই করছে রাজ্যকে। सेना मुख्यमंत्री बताती है कि महिलाओं को अपना सुरक्षा उठानी पड़ेगी, इसके बारे में आपको क्या? मुख्यमंत्री जब कहीं जाती है तो वो 4 जिले के एसपी, तमाम थानेदार, तमाम पुलिस के गाड़ी को लेकर के तब वहां पहुंचती। खुद अभी बोली है कि उत्तरी बंगाल में हम नहीं पहुंचे क्योंकि इतना सब पुलिस और सरकारी आला अफसर लोगों को लेके आते तो कितना दिक्कत हो जाता। जब वो मुख्यमंत्री बनी थी तो बोले थे हमको भी सिक्योरिटी नहीं लगता, हमें तो छोटा गाड़ी, एक तो प्राइवेट सैंतो था और एक तो चोर था, उसको सामने लेकर के हम घूमते हैं। आप लोगों को याद होगा, पुराना वीडियो भी आप दिखा सकते हैं। बाद में वो चोर जेल में गया था और अभी वो दूसरों को मशवरा दे रही है, जो खुद एक तृणमूल के जो गुंडा है उसको भी 4 थाने का थानेदार पहरा देके ले जाता है, इसी कलकत्ते के आसपास, इसी डाउनवर के क्षेत्र में तृणमूल के गुंडा को, चूंकि वो भतीजा का खास है, मतलब তোলাবাজির জন্য তাকে ব্যবহার করা হয়, ভয় দেখানোর জন্য তাকে ব্যবহার করা হয়, और वो महिलाओं को मशवरा दे रही है, हिदायत दे रही है। अरे हमारे यहाँ जो कानून व्यवस्था है वो ठप हो गया, अपराधियों का हिम्मत बढ़ाया गया है। ममता बनर्जी खुद पुलिस तंत्र को इतना बेकार बना दी है
कि आरएसएस के एनआरएस के आर्टिकल की घटना के बाद ये सब लोग देखें कि पुलिस को दे करके जांच करने के बजाय सच्चाई को छुपाने की कोशिश की गई। ये काम वो शारदा नारदा के समय से किए, जो राजीव कुमार जिसलिए विख्यात हुए हैं, जब वो कमिश्नर थे विधाननगर के। और अभी वो तंत्र को ठीक नहीं करके महिलाओं के ऊपर रुकावट पैदा कर रही है। राममोहन विद्यासागर के राज में ये बात सुनना ही बेहद अफसोसनाक है और ये उनका बेहुदापन है। वो अपराधियों को नहीं पकड़ के, अपराधियों को सजा नहीं दे करके, जिसके ऊपर जो महिलाओं के ऊपर अपराधी होता है वो उस महिलाओं को दोषी ठहराती है, उस महिला के ऊपर वो अलग किस्म के निषेध लगा रही है। ये जो पुरुषतांत्रिक जो समाज है उसका जो सोच है, ये सब पुरुषों के अंदर नहीं, ये ममता जैसे महिलाओं के अंदर भी ये ठूस ठूस के भरा हुआ है। ক্ষমতা হটাও, মেয়ে বাঁচাও, এবার মারের পদ্মা পাল্টা মান বলছে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী। মারের পদ্মা পাল্টা মান হয়ে গেল। ও যা যা মমতার পায়ের তলা থেকে শিখেছে, আঁচড়ের তলা থেকে শিখেছে, সেসবই বলছে। কসবা ল কলেজের ছাত্রী ধর্ষণ কাণ্ডে যে নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হয়েছিল আজকে আদালত থেকে সে জামিন পেয়েছে। এর বিরুদ্ধে অভিযোগ ছিল যে সব জানতো, এর সামনেই ঘটনা, মানে এর চাবি দিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং তার জন্য যে চাবি ছিল সেটাও নেতাদের হাতে তুলে দিচ্ছে এবং সব জানার পরেও কাউকে কিছু বলেন। আদালত আজকে নিষ্পত্তি করলো যে কোনো শক্ত প্রমাণের অভাবে জামিন দেওয়া। এই যে তদন্ত করা এবং প্রমাণ জড়ো করা, এটা পুলিশের কাজ। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমাদের রাজ্যে এবং আমাদের দেশে ভেঙে পড়েছে, কারণ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম একটা মুদ্রা কথা হচ্ছে যে নিরপেক্ষ, সঠিক, দক্ষতার সঙ্গে তদন্ত করতে হয়। তদন্তের একটা বড় কাজ হচ্ছে যে সাক্ষী সাবুত জোগাড় করা। আমরা দেখেছি গুজরাট থেকে আরম্ভ করে, মধ্যপ্রদেশ, দিল্লি থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশে যত অপরাধী এই ধরনের মহিলা ঘটিত কারণে, মহিলাদের প্রতি অপরাধ সংঘটিত কারণে মুক্ত হয়েছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে রায় লেখা আছে যে সাক্ষ্য প্রমাণের অভাবে। তাহলে শাসক দল, সে বিজেপি হোক বা তৃণমূল হোক, সে পুলিশকে এমনভাবে নিয়ন্ত্রণ করে বা এত অপদার্থ করে রাখে যেখানে এই সাক্ষ্য প্রমাণগুলো জড়ো করা হয়, এবং আদালত তখন এই ধরনের লোকজনকে জামিন দিতে বাধ্য হয় বা বেকসুর খালাস করে। এবং আমি শুধু দেখবো যেরকম ওই গুজরাটে করেছিল, সেরকম এখানেও তৃণমূল মালা ফুল নিয়ে কালীঘাটে তাকে সম্বর্ধনা দেবে। এই প্রসঙ্গে বলি যে কসবা ল কলেজের ঘটনায় মূল যে নিরাপত্তারক্ষী অভিযুক্ত তার জামিন হয় না, বলছিলেন সে কিসের জন্য নিরাপত্তারক্ষী হয়েছিল? রেপিস্ট, তোলাবাজ, ধান্দাবাজ তৃণমূল নেতাদেরকে, যাদেরকে কালীঘাট থেকে অ্যাপয়েন্ট করা হবে, তাদের যাতে নিরাপত্তা দেয়, এটা বোঝা যাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য নয়, কলেজের জন্য। ধন্যবাদ।